যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বুকে হাত রাখতেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর নূরে ভরে যেত। ভিডিওটি সম্পূর্ণ না দেখে মন্তব্য করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। নীরব আরবের রাত, আকাশ জুড়ে তারা, মসজিদে নববীর মাটি তখনও নতুন ইসলামের সুবাসে ভরা। এই সেই সময় যখন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠত। যখন তিনি দোয়া করতেন, তাদের অন্তরে নেমে আসত ঈমানের দৃঢ়তা। আজ আমরা শুনব কিছু সত্য ঘটনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বুকে হাত রেখেছেন, আর আল্লাহ তাআলা সেই দোয়ার বরকতে সাথে সাথে তাদের অন্তরে দিয়েছেন ঈমানের দৃঢ়তা, স্মরণশক্তির বিস্ময়কর অবস্থা, হেদায়েতের আলো, সন্দেহ থেকে মুক্তি। আপনি তো দারুণ কথা বলেছেন। আপনার কথাগুলো শুনে খুব জানতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বুকে হাত দিয়ে হেদায়েতের নূর প্রবেশ করে দিয়েছিলেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু দিতেন না। তিনি ছিলেন দোয়ার মাধ্যম, আর দানকারী ছিলেন একমাত্র আল্লাহ। যখন সাহাবীরা প্রশ্ন করতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় আল্লাহ তাদের অন্তর নূরে ভরে দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি হাদিস কিভাবে মনে রাখতেন? শুনেছি 3.5 লক্ষ হাদিস অন্তরে ধারণ করেছিলেন। হ্যাঁ, আপনি সত্যিই শুনেছেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু ভুলে যাই। হাদিস স্মরণ রাখতে আমার খুব কষ্ট হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কিছু পদ্ধতি শিখিয়ে দিলেন, যার মাধ্যমে হাদিস মনে রাখা যায়? না, পদ্ধতি কিছু শিখিয়ে দেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তোমার চাদরখানা বিছিয়ে দাও। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার গায়ের চাদরখানা খুলে বিছিয়ে দিয়েছিলেন? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তিনি চাদর খুলবেন না, তা কি হয়? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের চাদরখানা খুলে মিটিতে বিছিয়ে দিলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানো চাদর দিয়ে কি করলেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানো চাদরখানার উপর 2 হাত ভরে কিছু ঢালার মতো করলেন, যেমন কলস বা জগ থেকে মানুষ পানি ঢেলে দেয়, এবং বললেন, হে আবু হুরায়রা, নাও তোমার চাদর। এটা বুকে জড়িয়ে ধরো। আচ্ছা, তাহলে এরপর কি হয়েছিল আপনি জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি আর জীবনে কোনোদিন কোনো হাদিস ভুলিনি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এটা খুবই চমৎকার ঘটনা। তবে আপনার কাছে জানতে চাই, এর কি কোনো দলিল আছে? মানে আমি জানতে চাইছি, কোনো প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই, এর অনেক প্রমাণ বা দলিল আপনি খুঁজে পাবেন। আপনার কাছে যদি সহিহ বুখারী থাকে, তাহলে দেখবেন সুন্দর করে হাদিসটা ব্যাখ্যা করা হয়েছে। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে আল্লাহর দেওয়া স্মরণশক্তির নূর। এছাড়াও আপনি ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির ইহইয়াউল উলুমিদ্দিন কিতাবে এই হাদিসটা পাবেন। আচ্ছা, খুব ভালো কথা। এখন প্রশ্ন হলো, এই সব ঘটনা তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সামনে ঘটেছিল, তাই না? নিজের চোখে দেখার পরেও কি সাহাবীর অন্তরে কোরআন কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো সন্দেহ এসেছিল, বা তারা কোনো সন্দেহ করেছিলেন? হ্যাঁ, মানুষ তো মানুষই, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও তো মানুষ ছিলেন। সুতরাং কিছু বিষয়ে সন্দেহ হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যেমন ধরুন না, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন। শুধু তাই না, তিনি ছিলেন কোরআনের শ্রেষ্ঠ কারি। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদশায় তিনি কোরআনের একটি আয়াতে তাকদীর শব্দ দেখেছিলেন। এ নিয়ে তার অন্তরে হালকা সংশয় এলো। আশ্চর্যের কথা। তখন তিনি কি করলেন? তারা ছিল খুব চালাক ও বুদ্ধিমান সাহাবী। তিনি কোনো কাল বিলম্ব না করে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আচ্ছা, খুব দারুণ তো। হযরত কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আপনি কিছু জানেন? হ্যাঁ, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে হাত রাখলেন। শুনে অবাক হবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর
বাঁ পাশের স্তনের 2 আঙুল নিচে বুকের মাঝখানে কপালে ডান হাতের শাহাদাত আঙুল দিয়ে ঘুতা মেরেছিলেন। শুধু তাই না, 2 হাতের তালু দিয়ে ঘাড় থেকে কোমর পর্যন্ত ছুঁয়েছিলেন। আচ্ছা আচ্ছা, দারুণ মজার ব্যাপার তো। পরে এর প্রভাব কেমন ছিল, মানে এর ফলে কি ঘটেছিল আপনি জানেন কি? হ্যাঁ, এরপর হযরত কাব উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমনভাবে ঘেমে গেলাম যে আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেল এবং আমি খুব প্রশান্তি পেলাম। আমার অন্তর শান্তিতে ভরে গেল, যেন আমি আল্লাহকে দেখছি। কথা তো সুন্দর, তবে কেন আমি আপনার কথা বিশ্বাস করব? আপনার এই কথার কি প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ তো আছে। আপনার কাছে কি সহিহ বুখারী নাই, অথবা বিখ্যাত কিতাব মুসনাদে আহমদ? যদি ইহইয়াউল উলুমিদ্দিন থাকে, সেখানেও দেখতে পারেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক অনেক ভালো কাজ করা সম্ভব ছিল, যেহেতু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর সমাধান দিতেন। আচ্ছা, সেই সময়ে কি সুষ্ঠু বিচার হতো? মানে বলছিলাম, সেই সময়ের বিচার কি আজকের জামানার বিচার ব্যবস্থার মতো ছিল? বিচার করার দায়িত্ব কি সাহাবীদেরও ভয় পাইয়ে দিত? হ্যাঁ, সেই সময় খুবই সুষ্ঠু ও ন্যায় বিচার হতো। কোনো সাহাবীদেরকে বিশেষ কোনো এলাকায় বা দেশে বিচারক করে পাঠালে প্রথমত ভয় পেতেন, নিজেকে প্রশ্ন করতেন, আমি কি ন্যায় বিচার করতে পারবো? তাহলে শুনুন, আপনাকে একটা কথা বলি। একদিন রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠাবেন বিচারক নিয়োগ করে। এই খবর শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে লাগলেন। তাছাড়া তখন তার বয়স ছিল অল্প। এমন দ্বিধাগ্রস্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিচারে দুর্বলতা অনুভব করি। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিচারক পরিবর্তন করেছিলেন, নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো সহযোগী দিয়ে সাহায্য করেছিলেন? না, তিনি কোনো বিচারক পরিবর্তন করেননি কিংবা কোনো সহযোগীও পাঠাননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কাছে আনলেন এবং বুকে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তার হৃদয়কে হেদায়েত দিন, তার জিহ্বাকে দৃঢ় করুন। আচ্ছা, এর ফলে কি ঘটেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইয়ামেনে গিয়ে সঠিক বিচার করেছিলেন? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে গিয়েছিলেন এবং তিনি ন্যায় বিচারও করেছেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি কখনো বিচারে দ্বিধা করিনি বা দুর্বলতা অনুভব করিনি। আপনি কোন কিতাবে এই তথ্য পেয়েছেন? দারুণ প্রশ্ন করেছেন। আমি আবু দাউদ, তিরমিজি, সুনানে ইবনে মাজা, মুসনাদে আহমদ এই কিতাবগুলো থেকে জানতে পেরেছি। আচ্ছা, আমি আপনাকে অন্য বিষয়ে একটা প্রশ্ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কোনো ঘটনা ঘটিয়েছেন যার মাধ্যমে একজন অসুস্থ ব্যক্তি নিজেকে সুস্থ মনে করতেন? আসলে বলতে চাইছিলাম, শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় সুস্থ হয়েছেন। হ্যাঁ, এরকম বহু নজির স্থাপন করেছেন। তবে আপনাকে একটা উদাহরণ দেব, শোনেন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বয়স্ক এবং দুর্বল ছিলেন। ঘোড়ার পিঠে চড়ে বসে থাকতে পারতেন না, ঢুলতে ঢুলতে পড়ে যেতেন। অবশেষে নিরুপায় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিরের বুকে হাত রেখে দোয়া করলেন, হে আল্লাহ, তাকে দৃঢ় করুন এবং তাকে হেদায়েত প্রাপ্ত ও হেদায়েত দাতা বানান। তারপর কি হলো আপনি জানেন কি? হ্যাঁ, আমি সহিহ মুসলিম, সহিহ বুখারী কিতাবের মাধ্যমে জানতে পারি, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনোদিন ঘোড়ায় চড়ে অস্থির হয়ে কিংবা ছিটকে পড়েননি। এমনকি তার দ্বারা অনেক মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছেন। এ কারণে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েতের দায়ী বলা হয়। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় কিংবা ভালোবাসায় কোনো সাহাবী কি বড় আলেম হয়েছিলেন? এ ব্যাপারে আপনার জানা আছে? হ্যাঁ, অবশ্যই। কেন, আপনি বুখারী শরীফ পড়েননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর বুঝ দান করুন এবং কুরআনের তাফসীর শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণেই তো তিনি হলেন তরজুমানুল কুরআন। তাহলে হেদায়েত আসলে কার হাতে? এখানে বুঝতে ভুল করলে চলবে না। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ নিজেই বলেন, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারো না, বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি ছিল? তিনি যে এতগুলো কাজ করলেন, এর কি কোনো মূল্য নেই? দারুণ প্রশ্ন করেছেন।
আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা মাধ্যম হিসাবে। হেদায়েতের মাধ্যম হলো নবী, কিন্তু হেদায়েত দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। এ ব্যাপারে আলেম সমাজ কি বলে, আপনার কোনো ধারণা আছে? এ বিষয়ে উলেমায়ে কেরামের ইজমা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সত্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তার হাত রাখা ছিল দোয়ার অংশ। ক্ষমতা আল্লাহর, কারণ এটাকে অস্বীকার করা বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সুন্নাহ আছে। যদি আমরা চাই ঈমানের দৃঢ়তা, অন্তরের প্রশান্তি, গুনাহ থেকে বাঁচার শক্তি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে শক্ত করে ধরতে হবে। হ্যাঁ, আপনি সত্যিই বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, কিন্তু সুন্নাত আছে। সুন্নাত থাকলেই তো হবে না, এর বাস্তবায়ন তো হওয়া চাই। এই বাস্তবায়ন করার জন্য তো কারো কাছে যেতে হবে। অবশ্যই এ ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কিন্তু তার ওয়ারিশ তো আছে, তার কাছে যেতে হবে। আমি তাদেরকে চিনব কি করে, আর জানবই বা কি করে যে কারা প্রকৃত নবীর ওয়ারিশ? হ্যাঁ, আপনি খুব মূল্যবান প্রশ্ন করেছেন। তাহলে শুনুন, সর্বপ্রথম আপনি চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। তার কাছে কিছু লোক এসেছিল, তাই না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বায়াত করেছিলেন। কিভাবে? সামনে বসিয়ে হাতে হাত রেখে, কখনো লম্বা পাগড়ি ছেড়ে দিয়ে। তাহলে প্রথমেই আপনাকে খুঁজতে হবে এমন জায়গা যেখানে একজন আলেম থাকবে এবং কিছু মানুষ থাকবে যারা সাহাবায়ে কেরামদের মতো বায়াত প্রাপ্ত। অর্থাৎ মূল বিষয় হলো একজন আলেম যে বায়াত করাবে এবং কিছু মানুষ থাকবে যারা বায়াত প্রাপ্ত হবে। আচ্ছা, আমি তো মেয়ে, আমাকেও বায়াত হতে হবে? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম মহিলা বায়াত হয়েছিলেন, যার নাম হল উম্মত জননী আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাছাড়া বহু মহিলা বায়াত হয়েছিলেন। মক্কা বিজয়ের দিনে 3000 মহিলা বায়াত হয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন হিন্দা। আপনি জানেন হিন্দা কে ছিলেন? না, আমি তো জানি না। হিন্দা কে? হিন্দা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু। যদিও সম্পর্কে হিন্দা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, আবু সুফিয়ানের স্ত্রী। এমন কোনো অন্যায় নেই যে হিন্দা করেনি। যখন মক্কা বিজয় হলো, হিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা বুঝতে পারলেন, আর একমাত্র দেরি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বায়াত হলেন। শুধু বায়াতেই হননি, তার সাথে সেই দিন 3000 মহিলা বায়াত হয়েছিল, যার বর্ণনা পবিত্র কুরআনের সূরা মুমতানায় রয়েছেন। তিনি শুধু বায়াতই যাননি, বাড়িতে গিয়ে সমস্ত মূর্তি ভেঙে ফেলেছিলেন। অথচ হিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে চিবিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলেন, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক ধরে বায়াত হওয়ার কারণে মুক্তি পেয়েছিলেন। এভাবে উদাহরণ দিলে বহু দৃষ্টান্ত সামনে আসবে। অতএব একটা কথাই বলবো, বায়াত সবার জন্য, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে আপনাকে আরেকটা প্রশ্ন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহিলাদের বুকে হাত রেখে বায়াত করেছিলেন? নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পাগড়ি মুবারক এবং কখনো কখনো লম্বা কিছু কাপড়ের সাহায্যে মহিলাদের বায়াত করেছিলেন। একদিন ঈদগাঁও মাঠে 6 জন মহিলা উপস্থিত হয়েছিলেন। কোনো এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সাহাবীদেরকে সরিয়ে দিতে দিতে সামনে গিয়ে, অর্থাৎ ঈদগাঁও মাঠের বাইরে পূর্ব পাশে গিয়ে পাগড়ি মোবারক দিয়ে বায়াত করিয়েছিলেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো শরীয়তের বরখেলাফ করেননি। এখানে শরীয়ত, শিষ্টাচার ও লক্ষণীয় বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ক্ষেত্রে প্রয়োজন মতো সরাসরি বুকে হাত দিয়ে তাওয়াজ্জুহ ও ফয়েজ প্রদান করেন, যা উপরোক্ত হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু নারীদের ক্ষেত্রে তিনি পর্দা ও শালীনতার পূর্ণ বিধান রক্ষা করেছেন। নারীদের সাথে কখনো সরাসরি স্পর্শের মাধ্যমে বায়াত গ্রহণ করেননি, বরং মৌখিক অঙ্গীকার, দোয়া অথবা কোনো কাপড়, চাদর বা পাগড়ির প্রান্ত বায়াতে গ্রহণ এবং রুহানি তাওয়াজ্জুহ প্রদান করেন, যা সুন্নাহর সুস্পষ্ট আদর্শ। খাস মুজদ্দেদিয়া তারিকাতে তেমনই নারীদের ক্ষেত্রে পর্দাসম্মত উপায়ে বায়াত ও ফয়েজ প্রদান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত নীতি অনুযায়ী অনুসৃত হয়। নারীদের ক্ষেত্রে পাগড়ির প্রান্ত ধরে বায়াত করা হয়। আচ্ছা, বায়াত হলে কি হবে? বায়াত মূলত নবীর সুন্নাহর ধারাবাহিক অনুসরণ। এখানে কয়েকটি বিষয়ে স্পষ্টভাবে বোঝা জরুরি।
পীর সাহেব বা শায়েক নিজে শক্তির উৎস নন, তিনি কেবল একজন মাধ্যম। প্রকৃত ফয়েজের উৎস হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রুহানি শক্তি সিনা টু সিনা, অর্থাৎ বক্ষ থেকে বক্ষ, ধারাবাহিক সিলসিলার মাধ্যমে যুগের পর যুগ প্রবাহিত হয়ে আসছে। অর্থাৎ মূল কথা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বুকে হাত রেখে আধ্যাত্মিক ফয়েজ দান করেছেন। খাস মুজাদ্দেদিয়া তারিকাতে ঠিক সেই সুন্নারি অনুসারী মুরিদের অন্তর পরিশুদ্ধ ও আলোকিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সুতরাং তাসাউফের এই পদ্ধতি কোনো নূতন উদ্ভব নয়, বরং বিশুদ্ধ হাদিস ও সুন্নাহ ভিত্তিক এক প্রামাণ্য আধ্যাত্মিক প্রশিক্ষণ ধারা, যার লক্ষ্য মানুষের অন্তর পরিশুদ্ধ করা এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করা। আচ্ছা, বুঝতে পারলাম। ঠিকভাবে বাঁচতে হলে, সুন্দর করে ইসলামী জীবনযাপন করে আল্লাহর নৈকট্যভাজন প্রিয় বান্দা হতে হলে তারিকায়ে খাস মুজাদ্দেদিয়ায় বায়াত ছাড়া অন্য কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আপনার আয়ু বৃদ্ধি করুন, এই দোয়া করি। না না, আসলে এ দোয়া পাওয়ার যোগ্য একজন মহান ব্যক্তি, যিনি অত্যন্ত পরিশ্রম করে সমস্ত হাদিস ঘেটে ঘেটে সংকলন ও পরিমার্জনা করেছেন। সেই মহান ব্যক্তি কে, যাকে আল্লাহ এত করুণাময় মেধা এবং যুগোপযোগী বুদ্ধি দিয়েছেন? তিনি হলেন আমাদের সকলের নিকট অত্যন্ত প্রিয়ভাজন এবং আমাদের মোর্শেদ কেবলার অত্যন্ত স্নেহের খলিফা ডক্টর AKM মফিদুল ইসলাম। সকলেই উনাকে সম্মান দিয়ে আরিফ ভাই বলে ডাকেন। উনি কোথায় থাকেন? হ্যাঁ, উনি থাকেন ইসলামনগর, খড়বাড়ি রোড, পূর্ব শালবন, মহানগর, রংপুর। সেখানে গেলে দেখবেন খামিরিয়া মুখলেসিয়া খানকাহ শরীফ নামে একটা সাইনবোর্ড আছে।